নমস্কার। আজকে বার্ষিক রাশিফল নাকি বার্ষিক রাশি বলতে 2024 সাল। 2024 সাল হচ্ছে শনির বছর, মানে 2-2-4, 4-4-8। এই শনির বছর আমাদের 12 রাশি কেমন যাবে। এবার আপনারা বলবেন, স্যার আমার তো ডেট অফ বার্থ জানা নেই, আমার তো রাশি জানা নেই। কোনো অসুবিধা নেই, আপনার হাতে রয়েছে। প্রত্যেকটা হাতের মধ্যে প্রত্যেক হাতে যারা ভালো পামিস্ট, যে অভিজ্ঞ পামিস্ট, তারা হাত দেখে বলতে পারবে আপনার হাতে কোথায় কোন রাশি, বা আপনার নামের অক্ষর দিয়ে বলা যাবে, ইংরেজি বা বাংলা নামের অক্ষর দিয়ে বলে আপনার কোন রাশি আপনি মানুষ। এটা কম বেশি বলা যায়। ডেট অফ বার্থের উপর বেশ করে একরকম রাশি হয়, কিন্তু হাতের রেখার উপর বেশ করে একটা রাশি হয়। যাই হোক, আমি কথা বেশি না বাড়িয়ে একটু বলে নিই গ্রহ রাশির সিচুয়েশনটা কি। 1 জানুয়ারি চন্দ্র থাকবে সিংহ রাশিতে, কেতু অলরেডি ট্রানজিট করেছে কন্যা রাশিতে, আর রাহু ট্রানজিট রয়েছে একদম সমসপ্তমে মীন রাশিতে। তাহলে কন্যা রাশিতে হচ্ছে কেতু, আর মীন রাশিতে রয়েছে আপনার রাহু। শনি রয়েছে কুম্ভ রাশিতে, আর শুক্র রয়েছে এই মুহূর্তে বৃশ্চিকে, মানে 1 জানুয়ারি হিসাবে। বুধ যাবে আপনার বক্রিয় বৃশ্চিকে, শুক্র আর বুধের জুতি তৈরি হবে, তার জন্য আপনার দক্ষিণায়ন যোগ তৈরি হবে, এবং মঙ্গল আর সূর্যের জুতি তৈরি হবে। মঙ্গল সেখানে কিন্তু আপনার নিচস্থ হয়ে যাচ্ছে, মঙ্গল সেখানে আপনার নিচস্থ হচ্ছে। কেন? সূর্যের কাছে গেলে যে কোনো গ্রহ তার পাওয়ার কমে যায়। এটা কিন্তু কম বেশি যারা অ্যাস্ট্রোলজি ডিসকাশন করে তারা কিন্তু জানে। যাই হোক, এই সিচুয়েশনে এবার সারাটা বছর তো এই সিচুয়েশন গ্রহগুলো থাকবে না। কোন কোন গ্রহগুলো, বৃহস্পতি হচ্ছে মেষে, কিন্তু 31 ডিসেম্বর বৃহস্পতি বকরি থেকে মার্গী। সুতরাং প্রত্যেকটা রাশির জন্য কিন্তু এটা যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে। বেশিরভাগ রাশির ক্ষেত্রে সেটা দেবে, হয়তো 2-1 রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ এফেক্ট হতে পারে। এই সিচুয়েশনে আমাদের 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা আলোচনা করব। আজকে বলবো তুলা রাশির বার্ষিক রাশি সারাটা বছর কেমন যাবে। আমাদের প্রত্যেকেই কম বেশি এটা আমরা উদ্বিগ্ন হয়ে, হয়তো অনেকের প্রোগ্রাম আপনারা দেখেছেন। আর আমার মাসিক রাশি ও বার্ষিক রাশি বলে কিন্তু প্রত্যেক গ্রহ ট্রানজিটের উপর বেশ করে বিচার দেওয়া রয়েছে। এই বার্ষিক রাশি ওটা তার সাথে মিলিয়ে নেবে, তাহলে অনেকাংশে আপনাদের প্রতিদিনে চলার পথটা অনেক স্মুথ হবে। তা তুলা রাশি হচ্ছে জোডিয়াক সাইনের সপ্তম ঘর বা সপ্তম রাশি যাকে বলে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। তুলা হচ্ছে সপ্তম রাশি। তুলা হচ্ছে বায়ু রাশি, দাড়ি পাল্লা, অ্যাডজাস্টেবল মেন্টালিটি। সবাইকে অ্যাডজাস্ট করে, সবাইকে সমানভাবে চোখে দেখে, কাউকে কম বেশি মনে করে না, সবাই সমান তার কাছে। তুলা রাশির লোকেরা এরা সে কিল খেয়ে কিল হজম করার মতো, মানে গরল খেয়ে লোককে অমৃত দান করে। তুলা রাশির লোকেদের মেন্টালিটি এরকম, খুব উদার মনের মেন্টালিটি, খুব ভালো মেন্টালিটি তুলা রাশির লোকেরা। এরা যে কাজে হাত দেবে সে কাজে সাকসেস পায়। কেমন কি কারোর জন্য উপকার করে, চিন্তা ভাবনা করে, তার সেটা শেষ না করার মধ্যে সেটা ছাড়ে না। তুলা রাশি কিন্তু এই মেন্টালিটি। কিন্তু এদের জীবনে সুখটা খুব কম, লোককে সুখ বিতরণ করে করে এরা শেষ হয়ে যায়, ভাবিয়ে ওঠে। এটা যে তুলা রাশি মানে ক্যারেক্টার। তুলা রাশির লোকের পজিটিভ মেন্টালিটি, কারণ সকলকে খুব চার্ম করে রাখে। নিজের মধ্যে কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রাখে, নিজের কষ্ট সেটা কাউকে শেয়ার করে না। এদের মেন্টালিটি হচ্ছে লোককে হেল্প করে, যেটা আপনাদের বললাম। এরা ভীষণ শৌখিন মেন্টালিটি হয়। এদের দেখে কখনো বয়স হয়েছে বোঝা যায় না, এরা সবসময় বাচ্চা বাচ্চা ভাবটা, কিন্তু দেখা গেল অনেকটাই বয়স। দেখবেন তার রাশিটা তুলা রাশি বা তুলা লগ্ন, কোনো একটা ব্যাপার আছে। অনেক দেখেছি এরকম 80-84 বছর বয়স হয়ে তাকে দেখে মনে হয় 60-62-65 বছর বয়স, বোঝাই যায় না বয়সদের। আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেকজনকে দেখেছি। এরা খুব ক্রিয়েটিভ নেচার হয়, ক্রিয়েটিভ মেন্টালিটি হয়। এরা কোনো টেকনিক্যাল লাইনের সাথে বেশি, যদি দেখুন ল প্রফেশনে যেতে পারে, এরা আমাদের মতো প্রফেশনে আসতে পারে, ডাক্তার হতে পারে, বিশেষ করে ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারে। এই ধরনের প্রফেশনে খুব ভালো হয়। এদের মানে বুদ্ধি হচ্ছে প্রচন্ড প্রখর, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়। এদের লোকে খুব আন্ডার এস্টিমেট করে যে এর কি হবে, কিন্তু এরা যখন বাজিমাত করে তখন কিন্তু লোকে এদের কিন্তু সমঝে চলে। প্রথমে এদেরকে
লোকে একটু আন্ডার এস্টিমেট করে। তুলা রাশির লোককে প্রথমে লোকে, কেন সবাই তো সব লোকের খবর রাশি জানে না, কিন্তু এরা তখন হাসে যে এদেরকে প্রথমে এরা লোকে আনে, পরে এরা সেই জায়গাটা আবার গুরুত্বটা পায়। মানে প্রথমে এটা লোকেরা বুঝতে পারে না। খাবার দাবার ঘোরাফেরার ব্যাপারে এরা খুব মানে ক্রিয়েটিভ হয়, মানে খাবারের ব্যাপারে খুব মানে একটু ভালো খাবার, যে কোনো খাবার দিলে খাবারটা গুছিয়ে তাদের খুব একদম ভালো খাবার দিলেও পছন্দ হয়, সেটা যদি ভালোবাসা না থাকে। এরা ভালোবাসা কাঙাল হয় কিন্তু তুলা রাশির লোকেরা। এরা সকলের প্রতি খুব দায়িত্ব পালন করে, এরা সবার সাথে সমান। বাবা মার প্রতি প্রচন্ড এরা কেয়ারি হয়, এবং সন্তানের প্রতি হয়, বইয়ের প্রতি হয়, হাজবেন্ডের প্রতি হয়। যেই তুলা রাশি যেরকম মানে এরা কিন্তু লাইফ পার্টনার প্রতি যথেষ্ট কেয়ারি হয়, সন্তানের প্রতি হয়, যেটা বললাম। কাউকে আলাদা চোখে দেখে না, যে একটা জিনিস কিনলে সেই সমতুল আরেকজনের জন্য সেম জিনিসই কিনবে, যে এর জন্য ভালো এর জন্য খারাপ কিনে তা নয়। এরা এই ধরনের মেন্টালিটি। এদের উন্নতি মোটামুটি ঠিক 28 বছর, নয়তো 32 বছর, নয়তো 45 বছর যে উন্নতি হয় এদের। 35 বছরটা হচ্ছে উন্নতি এদের চরম শিখরে পৌঁছায়, কিন্তু 28 বছরের উন্নতি একটা শিখর এরা পৌঁছতে পারে, মানে জায়গাটা ধরতে পারে। 32 বছর আরো ভালো হয়, যদি 28 বছর নয় 32 বছর, নয়তো 45 বছর। এবার অনেকে তুলারাশি লোকের প্রোগ্রামটা শুনে হয়তো অনেকে বলে, না আমার তো 28 বছর হয়নি, না আমার তো 35 বছর হয়ে হয়নি। তাহলে ওয়েট করুন 50 বছরে, ভেঙে পড়বেন না, সেই জায়গাটা নিশ্চয়ই হবে। কেননা তুলা রাশির যদি আপনার পার্সোনাল বাচ্চাতে যদি আপনার সাপোর্ট করে, তুলা রাশির মেন গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি আপনার বাচ্চাকে সাপোর্ট করে, বা শনি যদি আপনার বাচ্চাকে সাপোর্ট করে, বা রাহু যদি আপনার বাচ্চাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনি ঠিক সাকসেস পাবেনই পাবেন। হ্যাঁ, এবার আপনি সাকসেস পাবেন বলতে আপনি ওই লেপ কাঁথা মুড়িতে ঘুমিয়ে দেয় তাহলে তার সাকসেস আসবে না। এবার বলে পারছে বাসি রাশি বলতে আমাদের জ্ঞান দিয়ে দিচ্ছে, জ্ঞান নয়। এটা আপনাদের কাছে জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া যে অ্যাস্ট্রোলজিটা কিরকম, খালি বাসি রাশি বলে এই গ্রহ এখানে বলে দিলে হয়ে গেল না। এরা যদি প্রপার গাইড পায় বা প্রপার জায়গাটাই ধরতে পায়, এরা কিন্তু জিরো থেকে হিরো হয়। জিরোতে এখানে এরা নিজেকে নিয়ে অতটা ভাবিত হয় না, এরা পরের জন্য যতটা ভাবে, কিন্তু যে কাজে হাত দেয় সে কাজে কিন্তু এরা সাকসেস পায়। এই বছর কিন্তু তুলা রাশির লোকেদের একটা মিরাকেল বছর। কিরকম? এরা যথেষ্ট গুরুত্ব পাবে। কেন? তার কারণ হচ্ছে সূর্য আর মঙ্গলের জন্য এই বছর সূর্য মঙ্গল মানে কন্টিনিউ কিন্তু জুটি তৈরি করতে হতে যাবে। সেটা কিন্তু তুলা রাশির জন্য যথেষ্ট প্রেফারেবল, যথেষ্ট। এর জন্য আপনারা লোকের কাছে যারা রাজনীতিবিদ তারা কিন্তু এই বছর যথেষ্ট সাকসেস পাবে, লোকের কাছে যথেষ্ট সম্মান পাবে, কোনো গিফট পেতে পারেন। যারা রাজনীতি আছে তারা যথেষ্ট গুরুত্ব পাবে, বড় পদ পাবেন, এবং কোনো অভিনয়ে যদি জড়িত থাকেন, কোনো আপনার টিটিটায় যদি গান বাজনায় জড়িত থাকেন, তারা কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন এই বছর। এবং যদি আপনি চাকরি করার ব্যাপার থাকে, যদি কোনো আপনি ক্রিয়েটিভ রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত হন, তাহলেও কিন্তু এই বছর আপনি অনেকটাই সাকসেস, বা কোনো ব্যবসা জড়িত, মনে কোনো ব্রাইডালের ব্যবসা, বা কোনো ফ্যাশন আইটেমের ব্যবসা, বা কম্পিউটারের ব্যবসা, বা কোনো আপনার সাইবার ক্যাফে আছে, এই ধরনের কোনো ব্যবসায় জড়িত হলেও কিন্তু এই বছর কিন্তু আপনার, কেন এটা শনির বছর, শুক্র আর শনি হচ্ছে পরম বন্ধু। সুতরাং যদি বাচ্চাটা আপনার প্রপার সাপোর্ট দেয়, এই বছরটা কিন্তু আপনার, যেটা এতদিন আপনি এই প্রবলেমে ভুগছিলেন সেটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা যদি আপনি জড়িয়ে থাকেন, সেই ঝামেলা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং কেউ মনে কোনো লিটিগেশন বা কোনো সম্পত্তি আপনার আটকে রেখেছে, দীর্ঘদিন দিয়ে তাল বাহানা করছে আপনার প্রপার্টি দেবে না, তাহলে কিন্তু সেটাও আপনি এই বছর রিলিজ করাতে পারবেন। হ্যাঁ, তুলা রাশির লোকেদের মন্ত্র একটু বলে রাখি। ওম তত্ত্ব নিরঞ্জনায়, ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম। ইয়া ওম ইং ক্রিং শ্রিং। ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম। ইয়া ওম ইং ক্রিং শ্রিং। এই মন্ত্রটা তুলা রাশির লোকেরা প্রত্যেকদিন সকালবেলা বৃহস্পতিবার বাদ দিয়ে 108 বার করে পূর্ব দিকে মুখ করে বসে কন্টিনিউ করবে, করে দেখবেন অনেকাংশে আপনার নেগেটিভিটিটা কেটে যাবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। করে দেখতে পারেন রেজাল্ট অবশ্যই, মানে তুলা রাশির লোকেরা মানে সব থাকুক আর নাই থাকুক, আমি এইভাবে মেনশন করে দিলাম, অবশ্যই রেজাল্ট পাবেন। তুলা রাশির লোকেরা
মা বাবার শরীর, বিশেষ করে গুরুজনের শরীর নিয়ে কিন্তু খুব একটু ডিস্টারবেন্সে ভুগবে। সুতরাং আপনার ডাক্তার বা হসপিটালে পৌঁছে কিন্তু একটু খরচ হবে। সন্তানের জন্য মেন্টাল ডিস্টার্ব তৈরি হবে। আপনার সন্তানের সাথে আপনার একটা বাদানুবাদ তৈরি হতে পারে, ডিস্টেন্স তৈরি হতে পারে, সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে এবং তাকে কাউন্সিলিং করাতে হতে পারে। তার প্রবলেমটাই সেটা জানতে হবে আপনাকে। সুতরাং আপনি তার সাথে ব্যাড রিয়াক্ট না করে তার সাথে বন্ধুমতো আচরণ করে সেই জায়গাটা জানার ঠিক করবে। যদি আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো বিদেশে যাবেন বা আপনি হয়তো বিদেশে সেটেল হওয়ার একটা প্ল্যান করছেন, যারা বিদেশে রয়েছেন, এই বছরে কিন্তু সেটা, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি, কেন অনেকে আমার প্রোগ্রামটা দেখছে, সুতরাং এই বছর কিন্তু সেটেল হয়ে যাওয়ার বহুত সম্ভাবনা বিদেশে। এবং সন্তান কিন্তু আপনি যদি প্রপার তাকে গাইড করেন, সন্তান কিন্তু পড়ায় মনোনিবেশ করবে। প্রপার গাইডটা আপনার দরকার আছে, কাউন্সিলিংটা দরকার আছে, নাহলে ভুল পথে পরিচালনা হতে পারে। যদি প্রপার গাইড করতে পারে, সন্তান কিন্তু তার পড়াশোনা পারফরমেন্স দেখাবে। ঠিক আছে, এই বছরটা কিন্তু আপনার সন্তানের জন্য কোনো অর্থ, হয়তো সন্তানের বিবাহযোগ্য মেয়ে আপনার রয়েছে বা বিবাহযোগ্য ছেলে রয়েছে, বা আপনার চাকরির জন্য কোনো প্ল্যান চলছে, চাকরির জন্য একটু কিছু আপনাকে কাউকে একটু ধরতে হবে, বা বিয়ের জন্য টাকা তুলে রেখেছিলেন, ভালো সম্বন্ধ এলো, সেটা কিন্তু আপনাকে তার জন্য খরচ করতে হবে। সুতরাং এই বছর কিন্তু আপনার জন্য অর্থ ইনকাম হবে, অর্থ খরচ হবে সন্তানের পিছনে। ঠিক আছে, কিন্তু একবার রিপিটেডলি বলছে, সন্তান কিন্তু আপনার শাসনের মধ্যে রাখতেন না, সন্তান কিন্তু বিগড়ে দেয়। যদি সন্তান আপনার অল্প বয়সী হয়, তার সন্তান কিন্তু বাজে রিলেশন আছে, যার জন্য আপনাকে সেখানে কিন্তু অর্থ খরচ হবে। কোনো সন্তানের কোনো আইনি ঝামেলা বা কোনো কেউ ভাবে ফাঁসিয়ে দিল, সেখান থেকে তো আপনাকে বের করতে গেলে সেখানে কিছু খরচ হবে। আপনার এই বছর মেন প্রবলেমটা যেটা, পেটের প্রবলেম, চোখের প্রবলেম, ঠান্ডা লাগার কোনো প্রবলেম, ইনফেকশন ডিজিজ, জ্বর, এই ধরনের কোনো ছোটখাটো প্রবলেম বা দাঁত বা চোখের প্রবলেমে আপনি হয়তো ভুগতে পারেন। সেটা আপনি বিবাহযোগ্য হন, আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু সে একই প্রবলেম হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে পড়াশোনায় কিন্তু যথেষ্ট আপনি লেবার দিতে, যেটা বললাম সন্তানের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, তাহলেই আপনি সফলতা পাবেন। এবং টিচারকে দিয়ে আপনার স্টুডেন্টকে, মানে আপনি যদি নিজে স্টুডেন্ট হন, টিচারকে আপনি যে টিচার অ্যাভয়েডও করে, টিচারের কাছ থেকে আপনার নোটসগুলো ঠিক মতো নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু রেজাল্টটা আপনারই খারাপ হবে বা টিচার আপনাকে অ্যাভয়েড করতে পারে। সেটা কিন্তু আপনাকে টিচার বা আপনার যে যারা একসাথে পড়াশোনা করছেন তাদের থেকে জিনিসটা বের করে নিতে হবে। কাজের জায়গায় যারা চাকরি করছেন, পদ প্রমোশন বড় হবে, পছন্দ মতো জব পেতে পারেন, চাকরি চেঞ্জ করতে পারেন, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, দু রকমের আপনার সোর্স অফ ইনকাম হবে, দু রকমের সোর্স অফ ইনকাম হবে। এবং আপনি যথেষ্ট কনফিডেন্স গ্যাদার করবেন, কেননা এই বছর আপনার মনে যথেষ্ট জোশ আসবে, কেননা যেহেতু আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। এবং ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে, আপনার কাছে যথেষ্ট স্যাটিসফ্যাকশন আসবে নিজের। মুখোশধারী লোকেরা, এটা কিন্তু মাইন্ডই, মুখোশধারী লোকেরা অনেক শত্রু আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু এটা কাজের জায়গায় বস কিন্তু আপনার ফেভারেই থাকবে, বসের কানটা ভাঙানোর চেষ্টা করেন, বস কিন্তু আপনার ফেভারেই থাকবে। আপনি কিন্তু হঠাৎ করে চাকরি ছেড়ে দেবেন এইসব পরিস্থিতি পড়ে, তাহলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল হবে। আগে একটা চাকরি পাবেন, তারপরে চাকরি পেতে পারেন, কিন্তু দুম করে চাকরি ছাড়িয়ে কিন্তু চাকরি নিতে বসে থাকেন এই বাজারে। চাকরিটা ফট করে পাবেন, তারপরে যদি চাকরি ছাড় ইচ্ছে তারপরে করবেন। ভুল কাজে আপনার কোনো ইনভলভমেন্ট হয়ে যেতে পারে, ভুল কাজে কোনো ইনভলভমেন্ট হলে কিন্তু আপনাকে ফাঁসি দিতে হবে, তাহলে কিন্তু কোনো আইনি ঝামেলা, পুলিশ ঝামেলা ফেসে যেতে পারে। ঠিক আছে, বুঝে শুনে ডিসিশন নেবেন। এবং আপনার বিয়ের কিন্তু যোগাযোগ তৈরি হবে। যদি আপনি বিবাহযোগ্য হন, তাহলে এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে ভালো যোগাযোগ আসবে। এবং যদি বিয়ে এবছর না, এই বছর তো বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, এবং ফাইনাল হয়ে যাবে যেটা আটকে ছিল। ঠিক আছে, প্রবল সম্ভাবনা, সন্তানের চাকরি বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার পার্টনার এই বছর আপনাকে বিয়ে করে যাওয়া প্রচন্ড প্রেশার দেবে। পার্টনারের জন্য এই সাল যথেষ্ট লাকি হবে। পার্টনার যদি কোনো চাকরি করে বা কর্মের সাথে জড়িত হয়, যে বড় পদ প্রমোশন পেতে পারে,
ফরেন থেকে অর্থ কামাতে পারে এবং বৈদেশিক লাভ, সরকারি লাভ পেতে পারে এবং আটকে থাকা কাজ আপনার পার্টনার উদ্যোগে পার্টনার বাইরে কোনো শুভ কাজ হতে পারে এবং পার্টনার কোনো প্রপার্টি বা গাড়ি কিনতে পারে, সেখান থেকেও লাভবান হতে পারে। যদি আপনার পার্টনার ব্যবসা করে সেই পার্টনার সেই ব্যবসাতে কিন্তু লাভবান হয়, পার্টনার সমাজের যথেষ্ট ফেভারেবল। আপনি যদি ব্যবসায়ী হন, তুলারাশি লোকে যদি ব্যবসায়ী হন, পুরোনো ব্যবসায় দারুণ লাভ হবে এবং নতুন ব্যবসা করে সেখানে ইনভেস্ট অবশ্যই করবেন। ইনভেস্ট করার আগে একটু আপনার কোনো হিতাকাঙ্ক্ষী লোকের সাথে কনসাল্ট করে নেবেন এবং তাতে এনে লাভবান হবেন, নাহলে কিন্তু লস হতে পারে কোনো। কারণ ব্যবসা হচ্ছে যেই ব্যবসা আপনি নতুন করুন, কিন্তু যেই ব্যবসা করেন সেটা আপনার জন্য সুইটেবল কিনা সেটা কোনো ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু বোঝা মুশকিল। ঠিক আছে, ব্যবসার স্থলে কিন্তু চেঞ্জ হতে পারে, ব্যবসার জায়গাটা চেঞ্জ হতে পারে, ব্যবসার আইটেমটা চেঞ্জ হতে পারে। কোথাও আপনি ব্যবসার কারণে হোক নিজের জন্য ঘুরতে যেতে পারেন বা কর্মসূত্রে বাইরে যেতে পারেন। ঠিক আছে, এক শহর থেকে আরেক শহর বা এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে পারেন আপনি। গোল্ড, শেয়ার মার্কেট, ট্রাভেল, ট্যুরিজম এই ধরনের কোনো ব্যবসার সাথে যদি আপনি জড়িত থাকেন বা গোল্ডে যদি ইনভেস্ট করার ব্যাপার থাকে, এই বছর করে কিন্তু যথেষ্ট আপনি ফায়দা তুলতে পারবেন। আর যারা রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু এই বছর যদি ইলেকশনে দাঁড়ান বা এই ধরনের কোনো পদ প্রমোশনের ব্যাপার থাকে, তাহলে কিন্তু এই বছর আপনি যথেষ্ট সাকসেস পাবেন এবং আপনার গুরুত্ব বাড়বে এবং আপনাকে লোকে একটা জায়গা তৈরি করে দেবে, মানে জনগণের রায় আপনার ফেভারেই যাবে। যাই হোক, এগুলো কিন্তু সবই ওভারঅল ডিসকাশন করলাম সারা বছরের গৌরাশি ট্রানজিটের উপর বেস করে। আপনাকে আরো বেশি ভালো বিচার পেতে মাসিকটা দেখতে হবে, সাপ্তাহিকটা দেখতে হবে এবং অবশ্যই ভালো কাউকে যদি মনে হয় কনসাল্ট করে নেবেন, তাহলে প্রপার ডায়াগনোসিসটা পাবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকের শেয়ার করে। নমস্কার, সবাই ভালো থাকুন।